শুক্রবার একটি ছুটির দিন হলেও আসলে এই শুক্রবার দিনটাতে কিন্তু আমাদের মেয়েদের কাজকাম বেশি পড়ে যায়। একটি ছুটির দিনে আমরা বিশ্রাম নিব, আরাম করব, কোনো কাজকাম থাকবে না, কীরকম একটা শান্তি, তাই না? কিন্তু এই শুক্রবার দিনটাই বেশি কাজকাম পড়ে যায়, রান্না বান্না বেশি করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি ভ্লগে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবা, আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি তারা অবশ্যই একটু ফলো করে দিবা। তো এই তো শুক্রবারে আজকে সকালে বাজারে চলে গেছিলাম, বাজার থেকে মাংস নিয়ে আসলাম, সবুজ শাকসবজি নিয়ে এসেছি, পেঁয়াজ আলু এসব নিয়ে এসেছি। বাজারে তো আগুন, জিনিসের যে কি দাম কি বলবো, বাজার করতে গেলেই বোঝা যায় আসলে শাকসবজির দামও এখন কতটা। তো এদিকে আমি শসা লেবু আলাদা পলিথিনে নিয়ে নিচ্ছি, এগুলো আমি ফ্রিজে আলাদাভাবে রাখবো। ওইদিকে কাঁচামরিচ নিয়েছিলাম, ধনা পাতা নিয়েছিলাম, আর তেলাপিয়া মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খুবই ভালো লাগে সবজি টবজিতে খাওয়ার জন্য। তো যখনই সবজি রান্না করি তখন আমি একটু চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি, এতে সবজির স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো সব শাক সবজি আমি আলাদা রেখে দিলাম, ওগুলো সব ফ্রিজে তুলে নেব। আর এদিকে মাংসটা কেটে নিচ্ছি। আজকের মাংসটা বেশ ভালোই ছিল, আর একটু চর্বি ছিল, ওটা মাংসতে চর্বি থাকবে, ওটা দিবেই, কিছু করার নেই। আর এদিকে আমি মাংসটা চাপাবো, সেজন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি গোল গোল করে। আর আজকে আমার কাজের খালা আসেনি, সেজন্য আজকে আমার কি পরিমাণে যে কাজের চাপ পড়েছে কি বলবো তোমাদেরকে। একা হাতে সম্পূর্ণ কাজকাম করতে হচ্ছে, এদিকে ঝাড়ু দেওয়া, এদিকে বাসন মাজা, রান্নাঘরের অবস্থা যে কীরকম হয়ে আছে কি বলবো। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এখন মাংসটা আমি কি করেছি চাপিয়ে দিব। আর মাংসটা আজকে আমি সম্পূর্ণ হাতে মেখে চাপাবো। দেখতে পাচ্ছ এখানে মাংস, পেঁয়াজ, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, যেগুলো লাগে আর কি। আর এদিকে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে সম্পূর্ণটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। মাংসটাকে দিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো, যেহেতু মাংসতে আমার একটু চর্বি ছিল, এখানে তেল বেশি লাগবে না। সম্পূর্ণ মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মশলা টশলা সব চারিদিকে। তারপরে এখন এটাকে আমি চাপিয়ে দিব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে অলরেডি, এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এই যে দেখো আমার রান্নাঘরের কী অবস্থাটা হয়ে আছে, বাসন কোসন চারিদিকে ছিটিয়ে আছে, রান্নাঘর মানে একদম ময়লা হয়ে আছে। তো কী করবো, আমি এদিকে মাংসটা চাপিয়ে দিয়ে বাসন মাজতে চলে আসলাম। ওইদিকে আমার মাংসটা হচ্ছে, আর এদিকে আমি বাসনটা মেজে ফেলছি, যেহেতু একা হাতে এখন সব কিছু কমপ্লিট করা লাগবে, কিছু করার নেই, একটা একটা করে সব কাজ আমি আগিয়ে নিচ্ছি। এদিকে বাসনটা আমি সম্পূর্ণ মাজা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে তো অনেক কাজকাম পড়ে আছে। এদিকে আবার ভাজি কোটা লাগবে, আজকে মাংস রান্না করবো আর পটল আলু দিয়ে ভাজি করবো, আর কিছু করতে পারবো না, একা হাতে আমার এটাই অনেক। এই দুইটা তরকারি দিয়ে আজকে খেয়ে নিতে হবে। এদিকে মাংসটা যখন হালকা কষে আসছে তখন আমি এদিকে গরম মশলা দিয়ে দিলাম গুঁড়া। তো এদিকে মাংসটা কষাতে দিয়েছি। আর এই যে দেখো আমি এদিকে আলু ভাজছি, কারণ আমার ছেলে পেলে আলু খুবই পছন্দ করে, বিশেষ করে মাংসের আলুর সাথে, মানে আলুর ঝোল যেটা, সেটা খুবই পছন্দ করে। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, এখন একটা একটা করে আলু আমি মাংসর সাথে দিয়ে আবার কষিয়ে নেব। আর যে দেখো হলুদ লবণ দিয়ে ভাজা হয়ে গেছে, কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন এই লাল লাল করে ভাজা আলুটা আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসর মধ্যে দেওয়ার পরে এটাকে আবার আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেবো, আলুটার সাথে মাংস কষাতে হবে, তাহলে এভাবে আলুটা খেতেও খুব ভালো লাগে, মাংসের স্বাদটাও খুব সুন্দর হয়। তারপর আমি কি করব, যখন দেখবো আলুর সাথে কষানো হয়ে গেছে আমি গরম পানি অ্যাড করে দেবো। আর এই যে দেখো অলরেডি আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় পটল আলু কুটে রেখেছিলাম, তো এখন ভাজি চাপিয়ে দিচ্ছি। এদিকে আমার ভাজিটাও হচ্ছে। এই তো ভাজিটা হয়ে গেলে আজকে দুপুরের মতো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর একা হাতে যে কি কষ্ট করে আজকে কাজকাম করছে, আর ওদিকে তো ঘর বাড়ি গুছানো বাকি আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবা, আর যারা আমার পেজটি ফলো করে না অবশ্যই ফলো করে দিবা। তো আজ এই পর্যন্ত সে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।